নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো ফের এক ব্যবসায়ীকে হুমকি ফোন। আমরা দেখেছি এর আগে পানিহাটিতে, সেখানে ব্যবসায়ীকে হুমকি ফোন করা হয়, আর এবার নামী এক বিরিয়ানি ব্যবসায়ীকে হুমকি ফোন। নামী এক বিরিয়ানি ব্যবসায়ীকে হুমকি ফোন। ব্যারাকপুরের বিরিয়ানি ব্যবসায়ীকে 20 লক্ষ টাকা তোলাছে হুমকি ফোন। প্রতিনিধি অরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অরুণের থেকে একবার জানার চেষ্টা করবো। অরুণ, হুমকি ফোন যে ব্যবসায়ীকে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে ঠিক কিছু জানা যাচ্ছে যে কাদের তরফ থেকে হুমকি ফোন এসছে, কে বা কারা জড়িত? দেখো, কয়েকদিন আগেই ব্যারাকপুরে এক ব্যবসায়ী অজয় মণ্ডলকে এইভাবে 8খানা গুলি চালানোর ঘটনা ঘটেছিল। এই ঘটনার পর পুলিশ এখনও সেই তদন্তে কিনারা করে উঠতে পারেনি। কিন্তু গতকাল রাত্রিবেলায় এক বিরিয়ানি ব্যবসায়ীকে এইভাবে ফোন করে এবং হুমকি দেয়। দীর্ঘদিন ধরে তাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে 20 লক্ষ টাকা তাকে পৌঁছে দেওয়ার জন্য। ব্যারাকপুর কোর্টে এক আসামি আসছে, সেই আসামির সঙ্গে গিয়ে দেখা করতে হবে, সেই মতো সে কিন্তু সেখানে যায়। ছদ্মবেশে গার্ড পুলিশও সেখানে, সাদা পোশাকের পুলিশও সেখানে যায়, কিন্তু তাদের শনাক্ত করতে পারেনি। এরপর গতকাল রাত্রিবেলা সে যখন বাড়ি ফিরছিল রাত্রি 1টা নাগাদ, তখন তার পিছনে নেয় 2 দুষ্কৃতী, তাকে পেছনে মোটরসাইকেল করে তাকে আসে। তার দুটো বাড়ি রয়েছে, প্রথমে একজন তার বাড়ির দিকে চলে যায়, অপরজন তার পেছনে থাকে। এই ঘটনা তিনি আতঙ্কিত হয়ে পড়েন যে কর্তব্যরত রাস্তায় যে পুলিশরা থাকে রাত্রিবেলা ট্রাফিক, তাদের সাহায্য নিয়ে পড়ে সেই ঘটনাস্থল থেকে তারা সরে যায়। এই ধরনের ঘটনায় কিন্তু আতঙ্কিত। তার কাছ থেকে 20 লক্ষ টাকা চেয়ে বিভিন্ন নাম্বার থেকে ফোন আসছে। যখন সে ফোন ধরছে না, তখন তাকে হোয়াটসঅ্যাপ কল করছে বা হোয়াটসঅ্যাপে মেসেজ লিখছে। এভাবে কিন্তু ব্যবসায়ী ভীষণভাবে আতঙ্কিত। মধ্যমগ্রামে তার একটা ব্যবসা রয়েছে, সেখান থেকে রাত্রিবেলা তিনি বাড়ি ফিরছিলেন। এখন তিনি নিরাপত্তার অভাব করতেন, পুলিশের কাছে তিনি দ্বারস্থ হয়েছেন। পুলিশ বিভিন্ন এলাকার সিসি ক্যামেরা ফুটেজ তারা খতিয়ে দেখার চেষ্টা করছে যে তাদের শনাক্তকরণ যায় কিনা, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কাউকে শনাক্ত করতে পারেনি। এবং সঙ্গে থাকো, সেই ব্যবসায়ী তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে আগে একবার শোনা যাক। গতকাল আমি দোকানদারি করে ফিরছিলাম, তো সেই সময় রাত্রেবেলায় মুরাগাছা থেকে আমাকে কন্টিনিউয়াস ফলো করা হয়। আমার স্টিল ওয়্যারলেস গেট অবধি আমায় ফলো করে, কন্টিনিউয়াস ফলো। মানে যেহেতু একটা কিছুদিন আগে মানে ইনসিডেন্ট হয়েছে, গাড়ির মধ্যে গুলি করেছে, মানে আমার সেই সাহসটা হচ্ছে না যে গাড়ির থেকে বেরোবো। জীবনের এখন যা মানে সিচুয়েশন হয়েছে, কারো জীবনের দাম নেই, তারা পয়সার জন্য সবকিছুই করতে পারে। আমায় 20 লাখ টাকার দাবি করেছিল। 3, 4, 5 রকমের নাম্বার আছে, ফোন করছে যারা, ঠিক আছে। তো হ্যাঁ, আমরা মানে রীতিমতন বাড়ির লোকরা টেনসড, বাবা মা রাত্রেবেলা কান্নাকাটি করছে, বউ কান্নাকাটি করছে, আমার বাচ্চারা কান্নাকাটি করছে। তো আমরা এইভাবে আমি নার্ভাস হয়ে যাচ্ছি। আমরা শুনলাম ব্যবসায়ী রীতিমতো আতঙ্কিত, পুরো পরিবার আতঙ্কিত, কারণ বেশ কিছুদিন ধরে ফলো করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে। অরুণ, তোমার থেকে জানার চেষ্টা করব, আর কিছু জানা যাচ্ছে পুলিশের প্রাথমিক তদন্তে? গোটা পরিবার তো আতঙ্কে দিন কাটাচ্ছে। দেখো, এই ফোন কিন্তু একদিন দুদিন নয়, দীর্ঘদিন ধরে সেই অনির্বাণ কিন্তু পুলিশকে জানিয়েছে, ব্যারাকপুর কমিশনারেটে পুলিশকে জানিয়েছে, মোহনপুর থানায় জানিয়েছে। গতকাল রাত্রিবেলা যে ধরনের ঘটনা ঘটছে, তিনি এখন ব্যবসা করতে যেতেই ভয় পাচ্ছেন। তিনি বলছেন যে তিনি কি করে করবেন। এই দিনে দুপুরে তাকে রাত্রিবেলা বাড়ি ফিরছিলেন, তাকে ফোন করছে এভাবে। এই কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সূত্র ধরেই কিন্তু পুলিশ তদন্ত এখনো শেষ করতে পারলো না। একজনকেও কিন্তু ধরতে পারলো। একেও কিন্তু এর দাবি হচ্ছে যে এই ঘটনায় এই অজয় মণ্ডলের ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল তারাই এখানে থাকতে পারে। বিভিন্ন নাম্বার থেকে কিন্তু ফোন আসছে, শুধু একটা নাম্বার নয়, বিভিন্ন এত নাম্বার কোথা থেকে তারা পাচ্ছে, এবং কি সেই নাম্বারে যখন ঘুরিয়ে সে ফোন করছে সেই নাম্বারে সুইচ অফ দেখাচ্ছে। এভাবে তাকে কিন্তু ফোনে বিভিন্ন রকম, আবার তাকে হোয়াটসঅ্যাপে লিখছে যে তুমি এখানে এসে দেখা করো বা তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, এভাবে কিন্তু আশ্বস্ত করছে আততায়ীরা। ফলে তাদের সমস্ত কিছু মিলিয়ে কিন্তু ব্যবসায়ী ভীষণভাবে আতঙ্কিত। তিনি পুলিশি নিরাপত্তা চেয়েছেন। তিনি বলছেন তিনি আর ব্যবসা করতে যাবেন কি করে রাত্রিবেলা, যখন তখন তার উপর আক্রমণ হতে পারে। এই বছর 2 আগে কিন্তু তার বিরিয়ানি দোকানে একবার গুলি চলেছিল। সেই ব্যবসায়ীকে লক্ষ্য করে কিন্তু দোকানে একবার গুলি চালানো হয়েছিল। তার সঙ্গে জড়িত তাদের কয়েকজন কিন্তু জেলেও আছে। এই ধরনের ঘটনা কিন্তু ব্যবসা করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে বলে দিন কাটাচ্ছেন ব্যবসায়ী। কয়েকদিন আগেই তোলা না দেওয়ায় হামলা, পানিহাটির ব্যবসায়ীকে লক্ষ্য করে শুট আউট। যেখানে বিটি রোডে প্রকাশ্যে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি, পরে আক্রান্ত ব্যবসায়ীকে নিরাপত্তা দেয় পুলিশ। 15ই জুনের ঘটনা, যখন আমরা দেখেছিলাম যে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা এবং অল্পের জোরে প্রাণে বাঁচেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ব্যারাকপুরের নামী বিরিয়ানি ব্যবসায়ীকে তোলা যে হুমকি।
রাতে বাড়ি ফেরার পথে ধাওয়া করে দুষ্কৃতীরা, যেমনটা ব্যবসায়ীর তরফ থেকে অভিযোগ সামনে উঠে আসছে।